আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রথমেই আমরা একটি ভিডিও দেখব। Please order in the hall. Please order in the hall. Please order in the hall. এই ভিডিওতে আমরা দেখছি যে পশ্চিমা অনেক দেশের প্রতিনিধিগণ ইহুদি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ভাষণ দেওয়ার জন্য স্টেজে উঠতেই ওনাকে বয়কট করে চলে যাচ্ছেন। কিন্তু এই বয়কটের আড়ালেও আরেকটা গল্প রয়েছে, যেটা বলছেন খুদ ইহুদি প্রধানমন্ত্রী। যে সমস্ত পশ্চিমা দেশ গত সপ্তাহে ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে, তাদেরকে তিনি কড়া ভাষায় সমালোচনা করে বলেন, এই স্বীকৃতির দ্বারা কি এটাই প্রমাণিত হয় না যে ইহুদিদের হত্যা করলেই সুবিধা পাওয়া যায়? তিনি এখানে কোন সুবিধার কথা বলছেন আমার সেটা মানে বুঝে আসছে না। হয়তো তিনি বলতে চাইছেন 2023 সালের 7 অক্টোবর হামাস ইহুদিদের উপর যে রকেট হামলা চালায় সে হামলার কথা। সে হামলায় কি হয়েছিল? ইহুদিদের দাবি অনুযায়ী সে হামলায় 1200-র মতো ইহুদি নাগরিক নিহত হয়েছিল। আচ্ছা, আপনারাই বলুন, এখানে হামাস বা মুসলিম রাষ্ট্র এই হামলার পরিপ্রেক্ষিতে কি সুবিধা নিল? অথচ ফিলিস্তিনের মুসলমানদের উপর এই যে দীর্ঘ সময় ইহুদিরা হত্যাযজ্ঞ চালিয়ে আসছে, সেটার কি কোনো প্রতিবাদ হবে না? তাহলে এখান থেকে মুসলিমরা কি সুবিধা নিল? আর 7 অক্টোবরের হামলার পর থেকে তারা গাজার উপর যে বর্বরোচিত হামলা শুরু করেছে, সেই হামলায় এখনো পর্যন্ত তাদের সূত্র অনুযায়ী প্রায় 65,000-এর মতো বেসামরিক ফিলিস্তিনি নিহত হয়েছে। তো সুবিধা এখানে কে নিচ্ছে? সুবিধা নিচ্ছে ওরা, ইহুদিরা। যে ওরা এখানে ফিলিস্তিনকে সম্পূর্ণভাবে ধূলিসাৎ করে দেবে। তারা এই সম্পূর্ণ ফিলিস্তিনকে দখল করে একটি গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠা করতে চাইছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিছুদিন আগে বলেছিলেন তিনি সম্পূর্ণ গাজাকে একটি রিয়েল এস্টেট প্রজেক্টের আন্ডারে নিয়ে আসতে চান। এটা থেকে আমরা কি বুঝতে পারছি? সুবিধা তো আমরা নিচ্ছি না, সুবিধা নিচ্ছে পশ্চিমারা। তারা উপরে উপরে আমাদেরকে দেখায় তারা ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে, তারা মুসলমানদের জন্য সেখানে ত্রাণ পাঠাচ্ছে, তারা অনেক কিছু করছে, কিন্তু আড়ালের গল্প হচ্ছে তারা কেউই চায় না সেখানে একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠন হোক। এরপর ইহুদি প্রধানমন্ত্রী সবচেয়ে চরম সত্য কথাটা বলেন। আমি ওনার বক্তব্যকে সরাসরি বাংলায় অনুবাদ করে পড়ছি, আপনারা শুনুন, তারপর আমরা আলোচনায় আবার ফিরে আসছি। উনি বলছেন, বন্ধ দরজার আড়ালে অনেক নেতা যারা প্রকাশ্যে আমাদের সমালোচনা করে গোপনে আমাদেরকে ধন্যবাদ জানান। তারা বলেন আমাদের গোয়েন্দা সংস্থাগুলো তাদের রাজধানীতে বারবার সন্ত্রাসী হামলা প্রতিরোধ করেছে, যার জন্য তারা কৃতজ্ঞ। এখন দেখুন, উনি বলছেন যে সবার সামনে যে সমস্ত দেশ আমাদেরকে সমালোচনা করে তারাই আমাদেরকে আবার পেছনে বাহবা জানায়। তারা সামনে দিয়ে আমাদেরকে দেখাবে যে হ্যাঁ, আমরা তোমাদের সাথে আছি, মুসলিমদের সাথে আছি, কিন্তু পেছনে পেছনে তারা বেঞ্জামিন নেতানিয়াহুকে বাহবা দিয়ে যাবেন, তাকে সম্পূর্ণ সহায়তা করে যাবেন। এটা যদি না হয় তাহলে দেখুন আপনার একটা জিনিস, রাশিয়ার উপর ইউক্রেনে আক্রমণ করার জন্য এখনো পর্যন্ত কতগুলো নিষেধাজ্ঞা এসেছে, প্রায় 2,000-এর অধিক। কিন্তু আপনি পক্ষান্তরে ইহুদিদের ব্যাপারে আপনি বিবেচনা করুন, তাদের উপর কি আছে এই ধরনের কোনো নিষেধাজ্ঞা? নেই। তাহলে এটা থেকে আমরা কি বুঝতে পারছি? তাদের দ্বিচারিতাই তো এখান থেকে স্পষ্টভাবে প্রতীয়মান হচ্ছে, তাই না? বেঞ্জামিন নেতানিয়াহু গাজাকে রক্তাক্ত করার পর এখন সে নতুন আরেকটি ছক নিয়ে সামনে এগোচ্ছে, সেটা হচ্ছে ওয়েস্ট ব্যাংক বা পশ্চিম তীরকে দখল করবে সে। এটা এখন সে জাতিসংঘের মধ্যে বলছে, এবং আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু এইটা সমর্থন করেননি। এখন হয়তোবা আমরা আবার অনেক খুশি হব যে আমেরিকা এইবার ইসরায়েলকে
সাপোর্ট করছে না। কিন্তু ভাই আপনি সামনে দেখবেন যে গাজার পর এখন ইসরায়েল পশ্চিম তীরকে লক্ষ্য করবে এবং সেখানেও চরম ধ্বংসযজ্ঞ চালাবে। দেখুন আমেরিকা যে ইহুদিদেরকে কি পরিমাণ সাপোর্ট করে এটা আমরা ইসরায়েলের সাম্প্রতিক যে কর্মকাণ্ডগুলো সেগুলো লক্ষ্য করলেই কিন্তু আমরা বুঝতে পারি। এই ইহুদি রাষ্ট্রটির এই পরিমাণ শক্তি নেই যে সে একা সম্পূর্ণ মুসলিম জাতির বিরুদ্ধে, মুসলিম দেশগুলোর বিরুদ্ধে সে একা যুদ্ধ চালিয়ে যাবে। সে কাতারের উপর হামলা করলো, সে ইরানের উপর হামলা করলো, ইদানিং গত পরশু সে কি করলো, সে আহ পাকিস্তানের একটি জাহাজে হামলা করে বসলো। দেখুন এই হচ্ছে তাদের মানে সাহস। অথচ তারা কি এতটুকু সাহস রাখে যে এতগুলা মুসলিম দেশের সাথে একত্রে এভাবে সে বৈরিতা করবে? রাখে না। এটা সম্পূর্ণ আমেরিকার ইশারাতেই হচ্ছে এবং আমরা যেন পশ্চিমাদের এই সমস্ত কোনো কর্মকাণ্ডে যেন খুশি না হই। আমরা যদি এসব স্বীকৃতি এবং বয়কট দেখে এখনো পর্যন্ত খুব আত্মতৃপ্তি অনুভব করি তাহলে এটা হবে আমাদের সবচাইতে বড় ভুল।